আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে উদ্ভিদ শারীরতত্ত্বের আমরা লাস্ট লেকচারটা নিচ্ছি। আসলে তোমাদের এই চ্যাপ্টারটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আসলেই অনেক গুরুত্বপূর্ণ। বুটানি চ্যাপ্টার 9 বা উদ্ভিদ শারীরতত্ত্ব, এখানে বেশ কয়েকটা জিনিস আমরা ক্লাসের মধ্যে পড়তে পেরেছি এবং বেশ কয়েকটা জিনিস কিন্তু আমাদের পড়াটা পসিবল হয়ে ওঠে নাই লাইভের মাধ্যমে। তবে আমি চেষ্টা করেছি যে কম লেকচারে সবচেয়ে বেশি পড়ানোর জন্য। তো যাই হোক, সেখানে যে জিনিসগুলো বাদ গিয়েছে তোমরা অবশ্যই একটু নিজে নিজে হলেও চেষ্টা করবা এবং প্রবলেম হলে সেটা হয়তো বা একটু কমেন্টে বা বিভিন্ন জায়গায় তুমি বললে হয়তো বা যতটুকু পারে হেল্প করবো। তবে যে জিনিসটা আমি আবারও বলছি যে আমরা যে এই চ্যাপ্টারের উপর সম্ভবত 10টা বা 11টা লেকচার হচ্ছে আজকে সহ। তো সেই প্রত্যেকটা লেকচার তুমি যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু মানে অনেক কিছু তুমি অনেকটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো আজকে আমরা যে টপিকটা জানতে যাচ্ছি, তোমরা জানো ইতিমধ্যে আমরা শ্বসন প্রক্রিয়ার যে 4টা ধাপ, সেই শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপই আমি পড়ানোর চেষ্টা করেছি। প্রথম ধাপে আমি গ্লাইকোলাইসিসটা পড়াইছি। দ্বিতীয় ধাপে অ্যাসিটাইল কুয়ে বলে কোনো কিছু নাই, মানে অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি এবং ক্রেবস চক্র, এইটা আমি একটা ভিডিও দিয়ে তোমাদেরকে এটা কভার করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে ইলেকট্রন, তাহলে দেখো প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর 2 নম্বর হচ্ছে অ্যাসিটাইল ক্রিয়া বা ক্রেবস চক্র, এবং 3 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেটাও কিন্তু পড়াইছে যে কীভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় বা কীভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। এই 4টা ধাপ আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে যাচ্ছি, সেটা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়াতে কীভাবে এটিপিটা তৈরি হয়, মানে কতগুলো এটিপি তৈরি হয় সেটা সংখ্যাটা আজকে আমরা একটু ভিন্ন কায়দায় আমরা শিখব। আমরা একটু অন্যভাবেই আমরা শিখব যে শ্বসন প্রক্রিয়ায় মোট আসলে কতগুলো এটিপি তৈরি হয়, আসলে কিভাবে এটিপিগুলো তৈরি হয় সেটা আমরা জানবো। তো আমি আবারও একটু বলছি, ভালো করে খেয়াল করো যে শ্বসন জিনিসটাকে একটু দেখো। শ্বসনটা হচ্ছে কি? শ্বসন হচ্ছে যে প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয় এবং একই সাথে এটিপি তৈরি হয়। তো দেখো C6H12O6 অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি তৈরি হয়। এখন এই এটিপি আসলে কয়টা এটিপি তৈরি হয় সেটা নিয়ে একটু মতভেদ রয়েছে। তোমরা যারা এসএসসিতে পড়েছো সবাই, তো একটা জিনিস পড়েছো যে এখানে এটিপি তৈরি হয় কয়টি, এটিপি 38টি এটিপি তৈরি হয়। এবং তোমাদের যে বইটা রয়েছে, হ্যাঁ, এখানে এটিপি তৈরি হয় কয়টি, 38টি। কিন্তু তোমাদের বইয়ে কোথাও বলা হচ্ছে যে কোথাও যে এখানে কারো কারোর মধ্যে এখানে এটিপি তৈরি হয় 36টি। তা আমরা কোথায় যাব, আমরা কি করব? হ্যাঁ, আমরা জানবো 38টি কীভাবে হয়, আমরা জানবো 36টি কীভাবে হয়। দুইটা জিনিস আমরা জানবো, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় কীভাবে 38টি এটিপি তৈরি হয়, ঠিক আছে? বা তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্নগুলো এমসিকিউ স্টাইলও হবে এখান থেকে, এবং একইভাবে এখান থেকে রিটেনও আসতে পারে। প্রশ্নটা এরকম হবে যে শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির হিসাব করো। তখন তোমাদেরকে রিটেন প্রশ্নটার উত্তরটা এভাবে লিখতে হবে। প্রশ্নটা এরকম হবে যে শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি হিসাব করো। হ্যাঁ, তারপরে আমরা হিসাব করো। তাহলে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে যে শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি হিসাব করে দেখাও। তখন কিন্তু তোমাকে এটা হিসাব করতে হবে এবং এটা আমাদের কিন্তু পাকা নাম্বার, জাস্ট গণিতের মতো। হ্যাঁ, এখানে হইলে তোমাকে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। তো শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি হিসাব করার জন্য আমাকে একটু করে চিন্তা করতে হবে যে শ্বসন প্রক্রিয়াটা আসলে কয়টা ধাপ রয়েছে। শ্বসন প্রক্রিয়াটা কয়টা ধাপ হয় তোমরা অনেকেই জানো, সেটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলছিলাম। গেলে, আসো, খাবো, একসাথে, তাই তো 4টা ধাপই তো তোমাদেরকে ভেঙে ভেঙে পড়ানো হয়েছে। তোমরা যারা ক্লাস করেছো তারা নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ, তো গেলে দিয়ে আমরা মনে রাখবো কি, গেলে দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, তারপরে হচ্ছে আসো দিয়ে কি, অ্যাসিটাইল কুয়ে, অ্যাসিটাইল কুয়ে। হ্যাঁ, গেলে আসো, খাবো মানে কি, খাবো দিয়ে হচ্ছে ক্রেবস চক্র। তারপর হচ্ছে কি, একসাথে দিয়ে হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো দেখো এই যে 4টা ধাপ আমরা পেলাম, প্রত্যেকটা ধাপেই কি তৈরি হয়, প্রত্যেকটা ধাপেই কিন্তু এটিপিগুলো তৈরি হয়। এখন কথা হচ্ছে আমরা এটাগুলো কীভাবে শিখবো। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে একটা ডিজিট বা একটা নাম্বার মনে রাখতে বলছিলাম। তখন কিন্তু এই নাম্বারটার মাধ্যমেই কিন্তু তুমি এটিপিটা খুব সহজে মনে রাখতে পারবা। আদারওয়াইজ তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো দেখো, এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোমাকে কিছু না কিছু
একটু চালাক হতে হবে, একটু একটু বুদ্ধি খাটাতে হবে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে, নাহলে তুমি টিকে থাকতে পারবা না। এটা হচ্ছে কথা। তো এই যে অ্যাটিভির হিসাবটা আমরা একটা সিস্টেমে আমরা মনে রাখবো, সেটা আমরা এইভাবে মনে রাখতে পারি। বেলা বসের একটা গান আছে না, এটা কি 214439 এরকম একটা নাম্বার আছে বা একটা গান আছে যে বেলা বসে তুমি শুনতে কি পারো, এই 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 নাম্বারটার মতো একটা নাম্বার তুমি শুধু মনে রাখবা, জাস্ট শ্বসনটা ক্লিয়ার হয়ে যাবে। এই বেলা বসের গানের মধ্যে যে একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারের মতো একটা নাম্বার আমরা মুখস্থ করব, এবং ওই নাম্বারটা দিয়ে হয়তো 1-2 বার চাইলে তুমি প্র্যাকটিস করতে পারো, মোবাইলে ডায়াল করে তুমি এটা কি বেলা বস বলছো, তুমি শুনতে কি পাও, এবার বলতে পারো, তাই তোমার শ্বসন পড়া হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা নাম্বারটা হচ্ছে এরকম যে 241311। হ্যাঁ, ওই নাম্বারটা হয়তো ছিল 241399 ওই রকম সামথিং, ওইটা আমার মুখস্থ করার দরকার নেই, আমাদের দরকার নেই। আমরা যেটা শিখবো নতুন নাম্বার, সেটা হচ্ছে বেলা বসের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন শিখবো যে 24241311। তোমাদেরকে আগে ক্লাসগুলোতে বলেছি হয়তো বা, দেখো তাহলে বেলা বসের নতুন নাম্বারটা কি 241311। বেলা বসের নাম্বারটা কি 241311। এই নাম্বারটা শিখতে পারো যদি, তা তুমি 38টা এটিপি তুমি হিসাব করে বের করে ফেলতে পারবা। তোমার জন্য এগুলো কিছুই না, একদম সহজ। আমি আবারও বলছি, তুমি এই 3টা ডিজিট আমি যেভাবে উচ্চারণ করতে, তুমি কি সেভাবে শিখতে হবে। 3টা অংশে তুমি শিখবা। একটা হচ্ছে 241311, 241311, 3টা পার্টে তুমি পড়বা। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, পারবা না? আমরা কি শিখবো যে 241311, 241 মুখস্থ করো, 241311। তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু শ্বসন প্রক্রিয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে তুমি 38টা এটিপি তুমি এখান থেকে হিসাব করে দিতে পারবা, জাস্ট এই বেলা বসের এই নতুন নাম্বারটা দিয়ে 241311। ঠিক আছে, খুব কঠিন না কিন্তু, তুমি যদি 4-5 বার যদি মনে মনে বলো, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 241311। আমি যেভাবে উচ্চারণ করতেছি এইভাবেই কিন্তু পড়তে হবে, অন্যভাবে না কিন্তু। আবার এরকম না তুমি যদি বলো 24 31 11, এইভাবে না, আমি যেভাবে বলতেছি 241311। ঠিক আছে, তো আমরা এইভাবে জিনিসটা আমরা শিখবো। ওকে ফাইন। তাহলে আমরা যদি একটু করে চিন্তা করি বাচ্চা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই 4টা ধাপ না, শ্বসন প্রক্রিয়ার কয়টা ধাপ, শ্বসন প্রক্রিয়ার কিন্তু এই 4 ধাপ। এই 4টা ধাপে আমরা এই সংখ্যাটা বসায় দিব, 24 বসাবো এইখানে। তাই 24 হচ্ছে এই গ্লাইকোলাইসিসের, আর অ্যাসিটাইল কুয়ের জন্য হচ্ছে 1, আর ক্র্যাবস চক্রের জন্য 311, আর ইলেকট্রন প্রবাহতন্ত্রের জন্য কিছু নাই। তো দেখো 3টা আমরা এই 3টা পার্টে শিখবো, 3টা জায়গায় বসায় দিব। গ্লাইকোলাইসিসে 24, অ্যাসিটাইল কুয়ে 1, তারপর হচ্ছে ক্র্যাবস চক্রে 311। হ্যাঁ, 3টা পার্ট 3টা অংশের জন্য। তো এখন আমরা দেখো হিসাবটা কিভাবে করি একটু দেখো, জাস্ট খুব সহজ, আমার সাথে সাথে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে বা শেখা হয়ে যাবে। তো দেখো আমি যদি এখানে লিখি 4টা ধাপ আমি এখানে লিখবো, সেটা হচ্ছে প্রথমটা কি বলতো, প্রথমটা কি ধাপ, প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো আমরা 4টা ধাপ এখানে লিখি, গ্লাইকোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে অ্যাসিটাইল গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে অ্যাসিটাইল কুয়ে, তারপর হচ্ছে কি অ্যাসিটাইল কুয়ে, অ্যাসিটাইল কুয়ে, অ্যাসিটাইল কুয়ে। ঠিক আছে, অ্যাসিটাইল কুয়ে। তারপর 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। ঠিক আছে, তারপর লাস্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ঠিক আছে, আমরা এই জায়গাটা চিন্তা করি। তাহলে দেখো এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ে, তারপর ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ঠিক আছে, এখন তোমাদের কি আমি তোমাদেরকে যেটা বললাম মাত্র, এখানে দিবা 24, এই যে 24, এখানে লিখবা তুমি এই 2টা সংখ্যা এখানে লিখবা। আচ্ছা আমি এটা একটু চাপায় লিখি। হ্যাঁ, আচ্ছা ক্যামেরা ফোকাস কি নড়ে গেছে, ক্যামেরার ফোকাসটা কি নড়ে গেল নাকি, দাঁড়াও। আচ্ছা, তো এই 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, অ্যাসিটাইল আমি একটু চাপায় লিখি এগুলো, কারণ আমার এই পাশে একটু জায়গা রাখতে হবে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, অ্যাসিটাইল, অ্যাসিটাইল, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, তারপর এখানে আমরা লিখে ফেলি ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন প্রবাহ
তন্ত্র। ঠিক আছে, আমরা এইভাবে আমরা যদি একটু করে খেয়াল করি তাহলে আমাদের এখন তুমি 4টা অংশ তুমি বসায় দাও, 4টা অংশ 4 জায়গায় তুমি বসায় দাও, তাহলে কিন্তু হ্যাঁ তাহলে বসায় দাও। আমাদের এটা একটা ইলেকট্রন প্রবাহ এভাবে লিখি, নামটা অনেক বড় তো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা এভাবে লিখি। তারপর হচ্ছে মোট এটিপি, তারপর হচ্ছে মোট এটিপি। এই পাশে দেখা যাচ্ছে কিনা একটু করে আমাকে জানাও, দেখা যাচ্ছে ওই পাশে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা হচ্ছে 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ। তো দেখো আমি এখানে কি করব, এখানে বসাবো যে 2 4, এখানে হচ্ছে 2 4, তারপর এখানে হচ্ছে 1, তারপর এখানে হচ্ছে 3 1 1। বুঝে গেছে? পারবো আমরা? পারবো, দেখো কঠিন কিছু না। এই যে আমরা তিনটা জায়গায় বসায় দিব। হ্যাঁ, তো দেখো গ্লাইকোলাইসিসের জন্য 2 4, অ্যাসিটাইল কুয়ে থেকে তৈরি হয় 1, এই ক্রেবস চক্র থেকে 3 1 1। ঠিক আছে, 3টা অংশ আমরা 3 জায়গায় বসায় দিব। আমরা কিন্তু ক্রেবস চক্র কি হয় না হয় এগুলো আমার মাথায় এখন নেওয়ার দরকার নেই, এগুলো কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই। তুমি জাস্ট এই জায়গাটাই খেয়াল করো যে এখানে 2 4, এখানে 1, এখানে 3 1 1। তা 3টা সংখ্যা 3টা জায়গায় বসায় দিচ্ছি। এই যে এখানে 2 4, এখানে 1, এখানে 3 1 1। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবা যে এই দুইটার মধ্যে যে প্রথম যে ডিজিটটা, এই ডিজিটটা হচ্ছে NADH2 এর সংখ্যা, এটা NADH2। আবার যেটা প্রথমটা NADH2, লাস্টেরটা হচ্ছে ATP এর। ঠিক আছে, তারপর এখানে দেখো এখানে তো একটাই আছে, একটাই, তাহলে প্রথমটা কার সংখ্যা? প্রথমটা হচ্ছে NADH2 এর নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে লাস্টে কেউ নাই। এখানে দেখো এখানে প্রথমটা কার নাম্বার? এখানে প্রথমটা হচ্ছে, এখানে প্রথমটা NADH2, লাস্টেরটা হবে ATP এর। ATP এর মতোই GTP ATP একই, প্রায় কাছাকাছি, মাঝখানে ফাঁকা জায়গা FeDH2। তো আমি এইভাবে মনে রাখতে পারি। তো দেখো খেয়াল করে আমি কি বললাম যে এই যে এখানে যে 2 4 আমি লিখলাম, তার মধ্যে যে প্রথম সংখ্যাটা এটা কার? প্রথম এখানে যে 2 লিখলাম, তার প্রথম সংখ্যাটা হচ্ছে NADH2 এবং লাস্টের সংখ্যাটা কার? ATP এর। এখানে তো একটা সংখ্যা আছে, এটাই প্রথম সংখ্যাটা কার হবে? NADH2, লাস্টে কেউ নাই। এখানে 3টার মধ্যে প্রথম সংখ্যাটা কি? 3, তাহলে এখানে কত থাকবে? এখানে 3টা NADH2 থাকবে। আর লাস্টেরটা ATP এর মতোই GTP, ফাঁকা জায়গায় FeDH2। তা আমার কিন্তু কোনো জিনিস মুখস্থ রাখতে হচ্ছে না, আমরা জাস্ট 2 4 1 3 1 1, 2 4 1 3 1 1। তো দেখো এই 2 4 এর মধ্যে প্রথম ডিজিটটা কার হবে? NADH2, লাস্টেরটা ATP। প্রথমটা NADH2, লাস্টে কেউ নাই। প্রথমটা NADH2, লাস্টেরটা ATP এর মতো GTP, মাঝখানেটা ফাঁকা জায়গা FeDH2। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কিন্তু চাপ পড়ে না। তো দেখো এখন কথা হচ্ছে স্যার এগুলো এটার মানে কি আপনি যে লিখছেন? হ্যাঁ, এটার মানে হচ্ছে শ্বসন প্রক্রিয়ার যে গ্লাইকোলাইসিস ধাপটা, তো গ্লাইকোলাইসিস ধাপে 2টা NADH2 তৈরি হয়, 4টা ATP তৈরি হয়। এটার মানেটা হচ্ছে এই। অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি ধাপে 1টা NADH2 তৈরি হয়। ক্রেবস চক্র, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে 3টা NADH2 তৈরি হয়, 1টা FeDH2 তৈরি হয়, 1টা GTP তৈরি হয়। তবে এখানে একটা কথা আছে, কথাটা তোমাদেরকে একটু করে দেখাই। শ্বসন প্রক্রিয়াটা এরকম না, এই যে গ্লুকোজটা ভেঙে, হ্যাঁ গ্লুকোজটা ভেঙে প্রথমে কি হয়? গ্লুকোজটা ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হয় না? 2টা পাইরুভিক অ্যাসিড হয়, মনে আছে পড়াইছিলাম যে হ্যাঁ গ্লাইকোলাইসিস ধাপটা 2টা পাইরুভিক অ্যাসিড হয়। একটু খেয়াল করো, একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হয়। একটা গ্লুকোজ ভেঙে, শ্বসন মানেই তো গ্লুকোজের ভাঙন, তো একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হয়, মনে আছে? হ্যাঁ, 2টা পাইরুভিক অ্যাসিড হয়। ওই পাইরুভিক অ্যাসিড থেকে তারপর কি হবে? অ্যাসিটাইল কুয়ে হবে, তাই না? অ্যাসিটাইল কুয়ে। আবার এখানেও কি সৃষ্টি হবে? এখানেও কিন্তু সেম অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হবে। এখানেও কিন্তু অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হবে। আবার এই অ্যাসিটাইল কুয়ে থেকে কি এখানে কিন্তু আবার এই যে ক্রেবস চক্র ঢুকে গেল, এই ক্রেবস চক্র, এখানেও কিন্তু কি ক্রেবস চক্র। তো দেখো এইরকম একটা জিনিস ছিল না, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি কি গ্লুকোজটা ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে আমরা বলি গ্লাইকোলাইসিস। এই যে এটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস, মনে আছে? একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হয়ে যাওয়া, একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড হওয়া, এই এতটুকু অংশকে আমরা বলতেছি গ্লাইকোলাইসিস। তা গ্লাইকোলাইসিস জিনিসটাই কি? গ্লাইকোলাইসিস করে আমরা কি পাই? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, গ্লাইকো মানে গ্লুকোজ,
লাইসিস মানে ভাঙন, তো গ্লুকোজের ভাঙন করে আমরা কি পাই, দুইটা পাইরুভিক অ্যাসিড পাই। তো এই পাইরুভিক অ্যাসিড পাওয়ার মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু গ্লুকোজটা ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, এবং এই ঘটনাটাকে আমরা বলতেছি গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড পাই, একেই বলতেছি মানে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এটাকে গ্লাইকোলাইসিস বলতেছি। তো দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুইটা পাইরুভিক অ্যাসিড যেমন পাই, একইভাবে দুইটা NADH2 পাই, চারটা ATP পাই। এই যে দুইটা NADH2, এই যে দেখো দুইটা NADH2 পাই, দুইটা NADH2 পাচ্ছি, এবং কি চারটা ATP পাচ্ছি। ঠিক আছে, বুঝতেছো? হ্যাঁ। তারপরে দেখো ওই যে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি, এটাকে আমরা বলবো 2 নম্বর ধাপ। এই যে দেখো অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি, এটাকে আমরা বলতেছি 2 নম্বর ধাপ। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টিটাকে আমরা বলতেছি 2 নম্বর ধাপ। আচ্ছা, কখনো আবার কেউ আচ্ছা এটা পরে বলতেছি। তাহলে দেখো, তা আমি যে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি যখন হচ্ছে, তখন দেখো এখন কিন্তু একটা ATP তৈরি হবে, এখান থেকে কিন্তু একটা NADH2 তৈরি হবে। তাহলে কিন্তু একটা NADH2 তৈরি হয়, খেয়াল করো, একটা NADH2 তৈরি হয়, একটা NADH2 তৈরি হয়। তাহলে দেখো এখানে কিন্তু একটা NADH2 তৈরি হচ্ছে, যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়েটা যখন তৈরি হবে, তখন একটা NADH2 তৈরি হয়। তবে একটা জিনিস খেয়াল করো, এদিকে যেমন একটা NADH2 তৈরি হয়, এই পাশেও তো, এই পাশে যেমন পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কুয়ে হচ্ছে, এই পাশেও কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কুয়ে হচ্ছে। তার মানে এই পাশেও একটা কি তৈরি হবে, এই পাশেও একটা NADH2 তৈরি হবে। এখান থেকে পাইরুভিক অ্যাসিড থেকে যখন একটা অ্যাসিটাইল কুয়ে হলে যদি একটা NADH2 তৈরি হয়, ঠিক এই পাশেও তো সেমই হবে, একটা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি হওয়ার সময় আরও একটা NADH2 তৈরি হবে। তো দুইটা NADH2 বলতে পারি এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে কয়টা NADH2, দুইটা NADH2। সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ, কেননা এই পাশটা একটা হচ্ছে, এই পাশ থেকেও একটা হচ্ছে, তাহলে কি আমরা 2 দিয়ে গুণ করব। কিন্তু এখানে আমরা গুণ করব না। এখানে আমরা কেন গুণ করব না, কারণ এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু আমার দুইটা NADH2 এবং চারটা ATP, এটা কিন্তু জাস্ট এক পাশ থেকে তৈরি হচ্ছে, জাস্ট গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে, এই পাশ আর এই পাশ বলে কিছু নাই। এখানে চারটা NADH2 এবং চারটা ATP, দুইটা NADH2 চারটা ATP কিন্তু জাস্ট গ্লুকোজ থেকে বেরোচ্ছে, এই পাশে ওই পাশে বলে কিছু নাই। কিন্তু এখানে NADH2 যেটা তৈরি হচ্ছে, এটা এই পাইরুভিক, এই একটা পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি একটা NADH2 এই পাশ থেকে তৈরি হচ্ছে, আবার এই পাশ থেকে তৈরি হচ্ছে, তাই NADH2 × 2 হবে। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো, অ্যাসিটাইল কুয়েটা যখন ক্র্যাফট চক্রে ঢুকতেছে, তখন কিন্তু 3-1-1 তৈরি হচ্ছে। তো 3-1-1 কিন্তু এই পাশে একটা 3-1-1, এই একটা ক্র্যাফট চক্র থেকে যদি 3-1-1 হয়, তাহলে এই পাশেও তো আর একটা ক্র্যাফট চক্র আছে, এখান থেকেও কি হবে, 3-1-1 হবে। সেক্ষেত্রে আমরা কি করব, 2 গুণ করে দিব। এই যে দেখো এই পাশে 3টা হলে এই পাশেও আরো 3টা, 2 × 3, এই পাশে একটা হলে ওই পাশেও একটা, 2 × 1। হ্যাঁ, তাহলে দেখো এই পাশে একটা হলে এই পাশেও একটা, 2, মানে দুই পাশে তো, তাই এখানে 2 2 2 দুই পাশেই হচ্ছে, তাই 2 গুণ করে দিচ্ছি আমরা। তাহলে দেখো ক্র্যাফট চক্র এদিকেও একটা, ক্র্যাফট চক্র এদিকেও একটা, তাই আমরা যেহেতু একটা ক্র্যাফট চক্র যদি 3-1-1 হয়, দুইটা ক্র্যাফট চক্র থেকে হবে 2 × 3, 2 × 1, 2 × 1। ঠিক আছে, আবার দেখো একটা অ্যাসিটাইল কুয়ে থেকে যদি একটা NADH2 তৈরি হয়, তো দুই পাশে দুইটা অ্যাসিটাইল কুয়ে থেকে দুইটা 3 × 1 দুইটা NADH2 তৈরি হবে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু কনফার্ম করে দাও এই জিনিসটা আসলে বুঝছো কিনা। তা আমাদের এই শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে গ্লুকোজ বেগে পাইরুভিক অ্যাসিড হওয়া, এটা গ্লাইকোলাইসিস। আর তখনই দুইটা NADH2, চারটা ATP তৈরি হয়। আবার পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি, এটাকে আমরা ধরি দুইটা NADH2, এই যে দুই পাশ থেকে দুইটা NADH2, এক পাশ থেকে একটা, দুই পাশ থেকে দুইটা NADH2, অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি হওয়ার সময়। ক্র্যাফট চক্রের সময় কি হচ্ছে, ক্র্যাফট চক্রের সময় দেখা যাচ্ছে যে এক পাশে 3-1-1 হলে আর এক পাশে 3-1-1, তাহলে 2 গুণ করে দিব। তো প্রথমটার ক্ষেত্রে কোনো গুণ হবে না, কারণ গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে। বাকি দুইটার ক্ষেত্রে 2 2 2 2 করে গুণ করে দিব। আচ্ছা, তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। ওকে, ফাইন। এখন আমরা যদি একটু করে বলি, এখন আমরা তোমাদেরকে একটু করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ও আচ্ছা, এখানে যে গ্লুকোজটা ভেঙে, আমি মুছে ফেলছি যদিও, দেখো একটু খেয়াল করো, আমরা গ্লুকোজটা ভেঙে কি পাই, আমরা গ্লুকোজটা ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড পাই না, আমরা পাইরুভিক অ্যাসিড পাই, যে এখানে একটা পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, এইদিকে একটা পাইরুভিক অ্যাসিড, তাই না? তখন আমরা কি পাচ্ছি, এই যে এটাকে তো আমরা গ্লাইকোলাইসিস বলতেছি, এটাকে আমরা গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, এটাই গ্লাইকোলাইসিস। তখন কিন্তু কি হচ্ছে, দুইটা NADH2 তৈরি হচ্ছে, এবং চারটা ATP তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, তো দুইটা NADH2 তৈরি হয়, চারটা কিন্তু ATP তৈরি হয়, দুইটা NADH2 চারটা ATP তৈরি হয়। মনে রাখবা,
গ্লুকোজটা ভাঙলেই কিন্তু আমরা দুইটা NADH চারটা ATP পাচ্ছি। গ্লুকোজটা না ভাঙার আগে তো পাচ্ছি না, আগে তো আমাকে গ্লুকোজটা ভাঙতে হচ্ছে, তারপর আমি দুইটা NADH এবং চারটা ATP পাচ্ছি। তাহলে ভাঙার সময় কি একটু শক্তি ব্যয় করতে হবে না? আমাকে একটু ব্যয় করতে হবে। কতটুকু? দুইটা ATP ব্যয় হবে, এটা একটা মাথায় রাখবা। এখানে দুইটা ব্যয় হয়। তো দেখো, তুমি যখন, আমি তোমাদেরকে এভাবে বলছিলাম, তো আমরা যখন একটা আমাদের সামনে যখন একটা বিস্কিটের প্যাকেট আমাদেরকে সামনে এনে দেয়, তো বিস্কিট খাইলে কিন্তু আমরা শক্তি পাবো, কিন্তু আগে বিস্কিটের প্যাকেটটা ছেঁড়ার জন্য একটু হলে শক্তি ব্যয় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যখন আমরা বিস্কিটটা খাবো তখন আমরা শক্তি পাবো, কিন্তু আগে তো আমার প্যাকেটটা ভাঙার জন্য শক্তি একটু হলেও ব্যয় করতে হবে। তো দেখো, এখানে গ্লুকোজ ভাঙলে আমরা শক্তি পাচ্ছি, কিন্তু তার জন্য আমাকে একটু শক্তি আগে দুইটা ATP ব্যয় করে গ্লুকোজটাকে আগে ভাঙতে হবে। তার মনে রাখতে হবে যে শুরুতে দুইটা ATP ব্যয় হয়, ঠিক আছে? তো দুইটা ATP ব্যয় হয়, সেটা আমাদেরকে একটু করে মাথায় রাখবো। তো এখানে ব্যয়িত দুইটা ATP ব্যয় হয়, ঠিক আছে? এই জায়গাটা তোমরা একটু খেয়াল করবা, যে এখানে ব্যয়িত ATP, বা এখানে তোমাদেরকে মনে রাখবো, এই যে আমরা এই জায়গাটাতে একটু লিখে রাখি, দুইটি ATP ব্যয় হয়। হ্যাঁ, ব্যয়িত ATP, দুইটি ATP, দুইটি ATP ব্যয় হয়। হ্যাঁ, দুটি ATP ব্যয় হয়, দুটি ATP ব্যয় হয়ে যায়, ব্যয় হয়ে যায়, দুটি ATP ব্যয় হয়ে যায়, ঠিক আছে? দুইটি ATP ব্যয় হয়ে যায়, সেটা মনে রাখবা। আর হচ্ছে এখানে যদি আমরা যদি বলি একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এখন আমরা যদি এই জায়গাটাতে আসি, অনেক সময় খেয়াল করো, অনেক সময় অ্যাসিটাইল কুই সৃষ্টি যেটা, এটাকে কোনো ধাপ ধরা হয় না। এটাকে এখন বলা হচ্ছে, আগে চারটে ধাপই ধরা হতো, কিন্তু এখন এই অ্যাসিটাইল কুই এটাকে আলাদা করে কোনো ধাপ ধরা হয় না। এই অ্যাসিটাইল কুই আর ক্রেবস চক্রকে একসাথেই হিসাব করা হয়। সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা এখানে লিখতে পারি সরাসরি। হ্যাঁ, তো আমরা জিনিসটা বুঝতে পেরেছ, এটাকে আলাদাভাবে না ধরে এটাকে ক্রেবস চক্রের অন্তর্ভুক্ত ধরা হয়। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা এখানেও লিখতে পারি চাইলে, ঠিক আছে? তবে আমি যেভাবে লিখছি এভাবে লিখলেই বেস্ট হয়, মানে তোমার জন্য সুবিধা হবে, এবং এটাও একদম ক্লিয়ার থাকবে জিনিসটা। তো ভালো করে খেয়াল করো, আমি যদি অ্যাসিটাইল কুয়েকে যদি আলাদা না ধরি, 1 NADH2, আমি যদি অ্যাসিটাইলকে যদি আলাদা না ধরি, তাহলে আমার এই জিনিসটা ক্রেবস চক্রের মধ্যে চলে আসবে, এবং তখন আমি এই জিনিসটা এটার মধ্যেই লিখব, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা ATP ব্যয় হয়ে যায়, একটা কথা বলছি। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে, এখন এই পর্যন্ত তোমাদেরকে একটা বিষয় বলি, এটা যদি একটা কোষ হয়, তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা পুরাটা একটা কোষ, এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এরকম থাকে না? মাইটোকন্ড্রিয়া এরকম থাকে, এরকম থাকে। তো দেখো, ধরো যে এইখানে এটার বাইরে কি আছে? এটার বাইরে আছে সাইটোপ্লাজম। তো বাইরে আছে কি? সাইটোপ্লাজম। এটার বাইরে আছে কি? সাইটোপ্লাজম। তো দেখো, এটার বাইরে কি? সাইটোপ্লাজম। ভিতরে কি তাহলে? মাইটোকন্ড্রিয়া। তো দেখো, এখন কথা হচ্ছে কি জানো, যে আমরা যখন এই শ্বসন মানে কি? গ্লুকোজের ভাঙন। শ্বসন মানে কি? গ্লুকোজের ভাঙন। তো দেখো, গ্লুকোজটা প্রথমে এই জায়গাটাতে, গ্লুকোজটা প্রথমে সাইটোপ্লাজমে ভাঙা শুরু হয়। গ্লুকোজটা প্রথমে এই সাইটোপ্লাজমে ভাঙতে শুরু হয়। তো গ্লুকোজটা প্রথমে সাইটোপ্লাজমে ভাঙে, তারপর কিছু পরিমাণ ভাঙার পর যখন দুইটা পাইরুভিক অ্যাসিড হবে, ওই দুইটা পাইরুভিক অ্যাসিড তারপর অ্যাসিটাইল কুই সৃষ্টি হয়ে এটা ভিতরে ঢুকবে, মানে এটা মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে। তাহলে আমি তোমাকে যদি একটু সহজ করে বলি, যেখানে তুমি চারটা ধাপে দেখতেছো না, চারটা ধাপের মধ্যে প্রথম ধাপটা হবে সাইটোপ্লাজমে। প্রথম ধাপটা কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। পরবর্তী যে তিনটা ধাপ দেখতেছো, পরবর্তী যে ভাঙনটা, সেগুলো হবে মাইটোকন্ড্রিয়াতে হবে। তো প্রথম ধাপটা কোথায় হচ্ছে? প্রথম একটা ধাপ হচ্ছে সাইটোপ্লাজমে, তার পরবর্তী তিনটা ধাপ হবে কি? মাইটোকন্ড্রিয়াতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, তো সাইটোপ্লাজমে কি হচ্ছে? সাইটোপ্লাজমে শুধুমাত্র এই যে গ্লাইকোলাইসিসটা হচ্ছে, এটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হচ্ছে। তো এখন এই জিনিসটা গ্লাইকোলাইসিস হওয়া মানে কি? গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজটা প্রথমে ভাঙলো, তারপরে পাইরুভিক অ্যাসিডগুলো পরিবর্তিত হয়, তারপর বাকি জিনিসগুলো ভিতরের দিকে ভাঙবে, মানে মাইটোকন্ড্রিয়াতে ভাঙবে। মানে প্রথম ধাপটা এই সাইটোপ্লাজমে হবে, বাকি তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়াতে হবে। এখন একটা জিনিস মনে রাখবা, তাহলে দেখো, সাইটোপ্লাজমে প্রথম ধাপ হয়ে যাওয়া মানে এখানে দুইটা NADH2 অলরেডি তৈরি হয়ে যাওয়া, চারটা ATP তৈরি হয়ে যাওয়া। তাহলে সাইটোপ্লাজমে কি তৈরি হচ্ছে? সাইটোপ্লাজমে জাস্ট একটা ধাপই হচ্ছে, সেটা কি? গ্লাইকোলাইসিস। আর সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হচ্ছে মানে কি? সাইটোপ্লাজমে দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে যে দুইটা NADH2 তৈরি হচ্ছে, এবং চারটা ATP তৈরি হচ্ছে। এগুলো কোথায় তৈরি হচ্ছে? সাইটোপ্লাজমে। এখন এরা যখন ভিতরে যাবে, ওই NADH2 এবং ATP গুলো ভিতরে যখন যাবে, তখন কেউ বলেন যে এরা যখন আবার ভিতরে ঢুকে, এই NADH2 যখন ভিতরে ঢুকে,
তখন কেউ কেউ বলেন এই NADH2 ভিতরে ঢোকার সময় দুইটা ATP ব্যয় হয়ে যায়, এটা অনেকেই বলেন। আবার অনেকেই বলেন যে এখান থেকে এই জিনিসগুলো থেকে দুইটা NADH2 দুইটা FADH2 তে পরিণত হয়, দুইটা FADH2 তে পরিণত হয়। এই বিজ্ঞানীদের মধ্যে কি আছে? হ্যাঁ, বিজ্ঞানীদের মধ্যে চুল টানাটানি আছে, এখানে আমরা আর কি বলবো। তাই খেয়াল করো, তাই দুটি FADH2 তে পরিণত হয়ে যায়। মানে এখানে বলা হচ্ছে গ্লাইকোলাইসিসে দিয়ে NADH2 তৈরি হচ্ছে, সেই দুইটা NADH2 আবার এই মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে ঢোকার সময় তখন আবার এই দুইটা NADH2 দুইটা FADH2 তে কনভার্ট হয়ে যায়। অথবা কেউ বলেন যে এখানে দুইটা ATP ব্যয় হয়ে যায়, ঢোকার সময় এখান থেকে দুইটা ATP ব্যয় হয়ে যায়, তাই আমরা এই পরিবর্তিত হয়ে যাই। হ্যাঁ, পরিবর্তিত হয়। তাহলে আমরা এই জিনিসটা এতটুকু মাথায় রাখবো। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, তোমার ক্র্যাবস চক্রের মোট ATP হিসাবটা তুমি সহজে করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা দেখি তো কোনো প্রবলেম হচ্ছে কি? আশা করি তো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, কি বলতেছ? ওটা দেখিনি। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু করে বলি যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব যে দুইটা NADH2 দুইটা FADH2 তে পরিণত হয়ে যায়, কারণ এটা তো সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে তখন দুইটা NADH2 পরিণত হয়ে যাবে দুইটা FADH2 তে। আর গ্লুকোজটা প্রথমে ভাঙার জন্যই দুইটা ATP ব্যয় হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদের জন্য এগুলো হচ্ছে শক্তি, তবে ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে ATP। তো দেখো এখানে NADH2 হচ্ছে শক্তির ভান্ডার, NADH2 শক্তির ভান্ডার, FADH2 এক প্রকারের শক্তি, GTPও কিন্তু শক্তি, কিন্তু উদ্ভিদের ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে কিন্তু ATP। যেমন মনে করো আমি তোমাদেরকে বলি, তোমার কাছে ডলারও আছে, তোমার কাছে টাকাও আছে, কিন্তু বাংলাদেশের রাস্তাঘাটে বা বাজারে টাজারে তুমি ডলারটা সরাসরি ইউজ করতে পারবে না, তোমাকে কিন্তু টাকাটাই ইউজ করতে হবে। তো তোমাকে ডলারটা কিন্তু ভাঙাইতে হবে, গিয়ে ব্যাংকে গিয়ে ভাঙানো লাগবে। তো এখানেও কিন্তু এই যে এখানে উদ্ভিদের জন্য এখানে সবই হচ্ছে শক্তি, কিন্তু ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে কিন্তু ATP। তো ধরো উদ্ভিদের ক্ষেত্রে বলা হয়, উদ্ভিদের ক্ষেত্রে এটাকে বলা হয় মুদ্রা, উদ্ভিদের জৈব মুদ্রা। হ্যাঁ, উদ্ভিদের বা প্রাণীর এটা হচ্ছে মুদ্রা, অ্যান্ড ATPটাকে বলা হয় জৈব মুদ্রা বা টাকা, আর বাকিগুলোকে আমরা ডলার ওইভাবে ওইত্র বলি না, আমি বলতেছি। তাহলে NADটা হচ্ছে একটা ডলার, এই FADH2টাও হচ্ছে ডলার, এবং GTPটাও, FADH2টা রিয়েল মনে করো, হ্যাঁ, সৌদি আরবের রিয়াল। তো দেখো NADH2 হচ্ছে ডলার, FADH2 হচ্ছে রিয়াল, আর হচ্ছে GTPটা হচ্ছে ধরো ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে উদ্ভিদের ব্যবহারযোগ্য শক্তি সবাইকে ATPতে কনভার্ট করতে হবে। তো যেখানে ATP তৈরি হয়েছে তো হয়েছেই, যেখানে ATP তৈরি হয় নাই, ব্যবহারযোগ্য শক্তি ATP যেখানে তৈরি হয় নাই, সেই NADHটাকে ATPতে কনভার্ট করবে কে? ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বাংলাদেশ ব্যাংক। তো দেখো এই যে NADH2 এখানে যেটা আছে এটাকে ATPতে রূপান্তর করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আবার দেখো এখানে NADH2 আছে, এটাকেও ATPতে রূপান্তর করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে FADH2 আছে, এটাকেও ATPতে রূপান্তর করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে GTP আছে, এটাকেও ATPতে রূপান্তর করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তারপরে আমরা মোট ATPটা পেয়ে যাব। বুঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করে দাও, তাহলে আমি জিনিসটা। তো এখন কথা হচ্ছে তোমাদের যে জিনিসটা জানা দরকার, যেটা বেশি জরুরি, সেটা হচ্ছে যে স্যার একটা NADH2কে যদি আমরা ভাঙি তাহলে স্যার কয়টা টাকা পাবো? একটা ডলার ভাঙালে এখানে ধরো মনে রাখবো 3টা ATP পাবো, 3টা ATP পাবো। আমরা যদি একটা FADH2কে যদি আমরা ভাঙি, তাহলে স্যার তাহলে কয়টা ATP পাবো? এটা তো ডলার, একটু বেশি পাবো, 3টা। এটা রিয়েল যদি হয় তাহলে ধরো 2টা ATP পাবো, এবং এটা তো ইন্ডিয়ান রুপি, GTP, এটা বাংলাদেশের টাকার সমান। একটা GTP সমান একটা ATP, এক রুপি প্রায় 1 টাকার কাছাকাছি। হ্যাঁ, বেশি পার্থক্য নেই। একটা NADH2 তিনটা ATP, একটা FADH2 সমান 2টা ATP, আর একটা GTP সমান একটা ATP। ঠিক আছে? তো এটা তোমার মুখস্থ করা খুব একটা কঠিন কিছু না। 3, 2, 1, অথবা এইভাবে মনে রাখতে পারো 1, 2, 3, 3, 2, 1 বা 1, 2, 3, সিম্পল। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখানে খেয়াল করি, একটা NADH2 থেকে দেখো আমরা যদি দেখি যে দুইটা NADH2 যদি দুইটা FADH2 তে যদি পরিবর্তিত হয়ে যায়,
তাহলে আমার হিসাবটা তো আর দুইটা NADH2 করতে পারবো না। দুইটা NADH2 এখন কিসে পরিণত হয়ে গেছে, দুইটা FADH2 তে পরিবর্তিত হয়ে যায়। তো দুইটা FADH2 তে যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে আমরা হিসাবটা করবো, এখন হিসাবটা করতে হবে আমার FADH2 হিসাবটা করব। তো আমার এখান থেকে আমার হিসাবটা করতে হবে কি, মোট ATP, এই আমার কি হিসাব করব, এখানে হিসাব করব তাহলে FADH2, তাহলে এটা হিসাব করতে পারবো না, আমরা এটা হিসাব করব। তো দেখো একটা FADH2 থেকে যদি দুইটা ATP তৈরি হয়, তাহলে দুইটা FADH2 থেকে তৈরি হবে চারটা ATP তৈরি হবে। এটা কোথায় তৈরি হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। একটা FADH2 থেকে যদি দুইটা ATP তৈরি হয়, তো এখানে দুইটা FADH2 আছে, দুইটা FADH2 থেকে চারটা ATP তৈরি হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা এই জিনিসটা খেয়াল করি। তারপর দেখো এখানে চারটা ATP আছে না, চারটা ATPর মধ্যে আচ্ছা খেয়াল করো, এখানে দুইটা FADH2 থেকে চারটা ATP তৈরি হবে, তাহলে মোট আমরা কয়টা পাচ্ছি, আমরা এই সিরিয়ালে চারটা ATP কিন্তু পাইলাম। আচ্ছা, মোট চারটা না, আমরা একটু পরে বলতেছি, চারটা না, একটু আসতেছি আমরা। এখানে কিন্তু চারটা ATP অলরেডি তৈরি হয়ে গেছে, আমার কিন্তু আর ইলেকট্রন ট্রান্সপোর্টের কোনো দরকার নেই, আমার কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কোনো দরকার নেই, কারণ অলরেডি কিন্তু ATP হিসাবেই তৈরি হওয়া আছে। তবে এখানে মনে রাখতে হবে এই জায়গায় কিন্তু দুইটা ATP ব্যয় হয়ে যায়, তাহলে আমার নিট থাকতেছে কয়টা, আমার নিট থাকতেছে আর দুইটা ATP। তো আমরা এখানে পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি মোট ATP কয়টা হচ্ছে, এখানে চারটা পাচ্ছি, এই যে এখান থেকে আমরা পাচ্ছি চারটা, আর এখান থেকে আমরা চারটা থেকে দুইটা ব্যয় হয়ে যাচ্ছে, এখান থেকে আমি দুইটা ATP পাচ্ছি। মোট কয়টা হচ্ছে, মোট কিন্তু 6টা ATP হচ্ছে। ঠিক আছে, মোট আমার কয়টা ATP হচ্ছে, মোট হচ্ছে আমার কিন্তু 6টা ATP। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি যদি এভাবে এটা যদি আবার লিখি, এই যে এখানে মোট ATP 4টা ATP। আচ্ছা, এখানে যদি আমি লিখি যে চারটার মধ্যে দুইটা ব্যয় হয়ে যায়, আমার এখানে লিখলাম আমি দুইটা ATP। আমি এভাবে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি বুঝছো কিনা আমি তোমাদেরকে বলি। মানে এই যে দুইটা NADH2 যেগুলো তৈরি হয়েছে, সেগুলো তো ATP তে রূপান্তর করতে হবে। তো ATP গুলো এখন দুইটা NADH2 আবার কিসে পরিবর্তিত হয়ে যায়, মাইটোকন্ড্রিয়াতে ঢোকার সময় কিসে পরিণত হয়ে যায়, FADH2 তে পরিণত হয়। এরা যখন ইলেকট্রন, এই যে দুইটা FADH2 কোথায় রূপান্তর হবে, সবসময় রূপান্তরটা কি করবে, রূপান্তরটা করবে সবসময় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো দুইটা FADH2 রূপান্তর হবে কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তাহলে একটা NADH2 থেকে যদি তিনটা ATP হয়, তো দুইটা FADH2 থেকে চারটা ATP হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চারটা হইলো, তাহলে আমরা মোট কয়টা পাইছি, চারটা পাইছি। আবার দেখো চারটা ATPর মধ্যে যেহেতু দুইটা ব্যয় হয়ে যায়, তো দুইটা ব্যয় হয়ে গেলে, আচ্ছা এখানে তো ATP আছে, এদেরকে তো আর রূপান্তরের প্রয়োজন নাই, এখানে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের দরকার নেই, এদের রূপান্তর প্রয়োজন নেই। তো এই চারটা ATP থেকে আমরা কয়টা পাচ্ছি, আমরা চারটা থেকে দুইটা ব্যয় হয়ে গেলে আমরা মোট পেয়ে যাচ্ছি দুইটা ATP। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু নিচের দিকে নামি, একটু খেয়াল করো। এখানে দেখো, এখানে দুইটা NADH2 আছে, দুইটা NADH2, এগুলো রূপান্তর হবে। তো রূপান্তর কি করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো দেখো একটা NADH2 থেকে কয়টা পাই, তিনটা ATP। একটা NADH2 থেকে পাই আমরা তিনটা ATP। তো দুইটা NADH2 থেকে কত পাবো, 6টা ATP। তো আমরা কয়টা পাবো, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে রূপান্তর হবে, আমরা 6টা ATP পাবো। আর এই জায়গায় কি হবে আমার, তাহলে আমরা মোট কয়টা পাচ্ছি, মোট আমরা 6টা ATP পাচ্ছি, আমরা মোট 6টা ATP পাচ্ছি। ঠিক আছে, তারপর এখানে খেয়াল করো, আমরা যদি এদিকে দেখি, দেখো এই যে এখানে 3 দুগুণে 6টা NADH2, 3 দুগুণে 6টা NADH2, তাহলে NADH2 আছে 6টা, একটা থেকে কয়টা তৈরি হয়, একটা থেকে তৈরি হয় 3টা। তো 6টা থেকে 3 6 18টা, NADH2 আছে 6টা, একটা থেকে তৈরি হয় 3টা, তো 3 6 কয়টা হবে, 3 6 হবে 18। তাহলে দেখো তাহলে কি হবে, 3 6 18টা ATP তৈরি হবে। তাহলে মোট কয়টা ATP তৈরি হলো, 18টা ATP তৈরি হলো, 18টা ATP তৈরি হয়েছে। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো, এখানে আবার দেখো, এখানে দেখো FADH2, দুইটা FADH2 আছে, তো এগুলোকে আমার রূপান্তর করা লাগবে। রূপান্তরটা কি করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে একটা FADH2 থেকে কয়টা হয়, দুইটা ATP। তাহলে দুইটা FADH2 থেকে হবে 4টা ATP। তো দুইটা FADH2 থেকে কয়টা হবে, 4টা ATP তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমার মোট কয়টা হচ্ছে, আমাদের মোট কিন্তু এখন 4টা ATP হচ্ছে। ঠিক আছে, আবার খেয়াল করো, এখানে দেখো, এখানে কিন্তু দুইটা GTP আছে, এটাকে আমার কনভার্ট করা লাগবে। তো এটাকে কনভার্ট কি করবে বলো তো, এটাকে কি কনভার্ট করবে, এটাকে আমাদের কনভার্ট করবে হচ্ছে, এটাকে কনভার্ট করবে হচ্ছে কে, খেয়াল করো, এটাকে কনভার্ট হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো দেখো একটা GTP থেকে যদি একটা ATP হয়, দুইটা GTP থেকে দুইটা ATP তৈরি হবে। তাহলে মোট আমরা কয়টা পাচ্ছি, দুইটা ATP পাচ্ছি। তো আমরা যদি এখন এটা যোগ করে দিই, খেয়াল করো, যদি যোগ করি তাহলে দেখো আমাদের 4 2 6 6 6 12, 12 আর 10 কত, 12 আর 10 হচ্ছে 22 আর 8 কত, 22 আর 8 হচ্ছে
সরি, আচ্ছা 4 2 6, হ্যাঁ 6 6 12, 12 আর হচ্ছে এখানে 12 আর 8 আমরা ধরি, তাহলে 20 30 30, তারপরে 4 2 34, 34 আর 2 36, তাই টোটাল যোগ করলে আমার 6টা এটিপি 36টা এটিপি তৈরি হয়। কয়টা এটিপি তৈরি হয়? 36টা এটিপি তৈরি হয়। তো দেখো এই জন্য তোমাদের আমরা ক্লাস 10-এ কী করছিলাম? ক্লাস 10-এ আমরা এটাকে FeDH2 ধরি নাই, আমরা সরাসরি এটাকে NaDH2 ধরছি। এই NaDH2টা যে FeDH2-তে পরিবর্তিত হয়ে যায় সেটা আমরা ক্লাস 10-এ স্বীকার করি নাই, আমরা এটাকে অস্বীকার করছি। অর্থাৎ আমরা NaDH2 ধরে আমরা এখানে পাইছি 6টা এটিপি আর এখানে পাইছি আমরা 38টা এটিপি। তো আমরা এখন স্বীকার করতেছি যে 2টা NaDH2 যখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে তখন FeDH2-তে পরিবর্তিত হয়ে যায়, এই জন্য এখানে আমার তৈরি হবে 4টা এটিপি, মোট হবে 36টা এটিপি। তো দেখো এখানে কিন্তু জাস্ট গুণ করা ছাড়া আর কিছুই না, আমরা এখানে কিছুই করি না, জাস্ট মোট কয়টা এটিপি তৈরি হচ্ছে? মোট 36টা এটিপি তৈরি হয়। তো একটু খেয়াল করো, জাস্ট আমরা কিছুই করি না, জাস্ট কী করলাম? 2 4 1 3 1 1, তারপর আমরা এখানে এই জায়গা এগুলো তো দুই পাশ থেকে তৈরি হয়, এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানেও আমরা 2 দিয়ে গুণ করলাম। তারপর আমরা কি করছি? তারপর আমরা একটু করে খেয়াল করছি যে 4টার মধ্যে এখানে 2টা ব্যয় হবে আর এখানে NaDH গুলো FeDH2 পরিণত হবে। তারপর আমরা এই জায়গাতে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা কি করলাম? যেখানে যেখানে এটিপি আছে, মনে করো এই জায়গায় এটিপি আছে, 2টা ব্যয় হয়, তাই সরাসরি এখানে 2টা এটিপি লিখে ফেলছি। কিন্তু এই জায়গায় 2টা NaDH2 গুলো এটিপিতে রূপান্তর হবে, তো 2টা NaDH2 থেকে আমরা একটা, আমার এই NaDH2 গুলোকে 2টা NaDH2 তো এখন FeDH2 তে পরিবর্তিত হয়ে গেছে আগেই, এখন এই 2টা FeDH2 কে এটিপিতে রূপান্তর করতে হবে। তো রূপান্তরের কাজটা কি করবে? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমি এই জায়গায় নিয়ে যাব, তাহলে একটা FeDH2 থেকে আমরা জানি 2টা হয়, তাহলে 2টা FeDH2 থেকে হবে 4টা, এই জায়গায় রূপান্তর হয়েছে। তা দেখো এখানেও এটাকে রূপান্তর করা লাগবে, কারণ এখানে আমাদের আলটিমেটলি এটিপি চাচ্ছি, আমরা ব্যবহারযোগ্য শক্তি পাচ্ছি, এটা ডলার। তো দেখো 2টা NaDH2 এগুলো রূপান্তর করার জন্য আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে, তাই আমার একটা থেকে যদি 3টা হয়, 2টা থেকে 6টা হচ্ছে। আবার এখানে 3 দোকানে 6টা NaDH2 আছে, 6টা NaDH2 থেকে আমার পাবো কয়টা? 3 6 18টা এটিপি পাবো। সেম একইভাবে 2টা FeDH2 থেকে পাবো আমরা 4টা এটিপি, এখানেও 2টা থেকে আমরা 2টা এটিপি পাবো। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে করা যায়, হয়তো আমার বুঝাইতে হতে বা সময় লাগছে, কিন্তু তুমি যদি বুঝে যাও তোমার লিখতে সময় লাগবে না। তো এই জিনিসটা হয়তো বা তোমাদেরকে আবারও বলি, ধৈর্য ধরে যদি পড়ো। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো কিনা এবং তোমরা পারবা কিনা আমাকে একটু করে জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা এবং তোমরা এটা পারবা কিনা আমাকে একটু করে জানাও। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো কিনা এবং এটা তোমরা পারবা কিনা আমাকে একটু জানিয়ে দাও তো। এটা খুব কঠিন কিছু না, জাস্ট আমি বোঝানোর সময় হয়তো বা একটু একটু ব্রডলি বুঝাইতে হয়েছে তোমাদেরকে, তবে একবার বুঝে গেলে কিন্তু জিনিসগুলো তোমার মনে মনে, হ্যাঁ সব জিনিস তো আর পরীক্ষার, আমি যেমন তোমাদেরকে সব বুঝায় বলতে হয়েছে, তোমাকে তো আর ওই জিনিসগুলো বলতে হবে না, জাস্ট বুঝে গেলেই হয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ, তবে এই জিনিসটা তুমি যদি বুঝেও যাও, এই জিনিসটা বুঝে গেলেও কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই। তো তুমি আমাকে কথা দাও, যদি ক্লাসটা বুঝে থাকো তুমি নিজে নিজে না দেখে 2বার খাতায় লিখবা। তুমি যদি আমি বলি, তুমি যখন প্রথমবার না দেখে খাতায় লিখতে যাও তখন 1 2 জায়গায় তুমি আটকে যাবা, না আটকালে তো ভালো, কিন্তু তুমি 1 2 জায়গায় আটকে যাবা, ঠিক আছে? তখন ওই জায়গাটা একটু দেখে আবার লিখবা। তুমি যখন দ্বিতীয়বার আবার লিখতে যাবা, আশা করবো যে পুরোটা তুমি না দেখে লিখতে পারবা। তো এই কাজটা অবশ্যই করতে হবে, এটা বুঝে গেলেও তুমি খাতার 2বার অন্ততপক্ষে 2বার তুমি খাতায় লিখবা, এটা অন্ততপক্ষে 2বার খাতায় এটা লিখবা। তা দেখবা যে তোমার একদম মুখস্থের কিছু নেই, যে হিসাব, এই যে 3 2 6, 6 2 12, 3 6 18, আর তারপরে যোগ, এই গুণ আর যোগ তো আমরা সেই ক্লাস 1 থেকে শিখে আসতেছি, তো সেটাই আমরা অ্যাপ্লাই করবো এখানে, আর কিছুই না। আর বেলা বসে একটা নতুন নাম্বার সেটা সংযোজন করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো আমি তোমাদের তাহলে এখন দেখি তো, আমরা এখন করে ফেলি, তো একবার করে দেখি, হ্যাঁ একবার করে ফেলি, না দেখে একবার করে ফেলি তাহলে। আচ্ছা, আমার সাথে সাথে চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো। জাস্ট আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ, তাহলে আমরা একটু করে আমি এটা লিখি, যেমন আমরা গ্লাইকোলাইসিস, হ্যাঁ খেলার ছলে আমরা লিখে ফেলি গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম,
তারপর হচ্ছে মোট এটিপি, এরকম হবে না, এরকম হবে। তাহলে আমরা আমরা তিনটার জন্য তিনটা নাম্বার আছে। আমরা যদি বলি যে এখানে 2 4, এখানে 1, এখানে 3 1 1, তাই না? তাহলে আমরা প্রথমটা কার নাম্বার, প্রথমটা হচ্ছে NADH2 এর নাম্বার, লাস্টেরটা এটিপি এর। তো প্রথমটা কার, NADH2 এর নাম্বার, লাস্টে কেউ নাই। এখানে প্রথমটা কার, NADH2 এর নাম্বার, লাস্টেরটা এটিপি এর, লাস্টেরটা এটিপি এর মতোই জিটিপি এর। আর ফাঁকা জায়গায় কি হবে, ফাঁকা জায়গায় FADH2 হবে, শেষ। তারপর দেখো আমরা কি মনে রাখছি, এটাতে পরিবর্তিত হয়ে যায়, দুইটা FADH2 তে কনভার্ট হয়ে যায়, দুইটা FADH2 তে কনভার্ট হয়ে যায়। আবার এখানে দুইটা ব্যয় হয়ে যায়, আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা তো বুঝেই গেছো জিনিসগুলো। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে কনভার্ট হয়, রূপান্তর হয়ে যায়, আর এখানে কি হয়ে যায়, দুইটা ব্যয় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন এগুলো কি, এটা তো জাস্ট এক পাশ থেকে তৈরি হয়, জাস্ট গ্লুকোজ থেকে তৈরি হয়, এগুলো কিন্তু দুই পাশ থেকে তৈরি হয়। তাই আমরা 2 দিয়ে গুণ করব, আমরা 2 দিয়ে গুণ করে দিব, আমরা 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তা আমরা দেখি দুইটা NADH2 দুইটা FADH2 তে পরিণত হয়ে গেছে। এখন এগুলোতে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এটিপিতে কনভার্ট করা। তাহলে এটিপিতে এগুলো হচ্ছে ডলার, এগুলো ডলার, এগুলো ডলার। ডলার ভাঙাইতে আমার ব্যাংকে যাওয়া লাগে, এখানে ডলার ভাঙানোর জন্য আমার ইটিএসে যাবো। ইটিএসে যদি যাই, নট বিটিএস, বিটিএস এর ফ্যান আছে অনেকেই। তো দেখো আমরা যাবো ইটিএসে, তাহলে দেখো FADH2 যদি ভাঙাই, তা আমরা পাবো হচ্ছে কয়টা এটিপি, আমরা পাবো হচ্ছে একটা ভাঙলে আমরা যদি দুইটা পাই, দুইটা ভাঙলে আমরা ইটিএসে ভাঙলে আমরা 4টা এটিপি পাবো, 4টা এটিপি পাবো, 4টা এটিপি পাবো। তারপর এটা মানে ইটিএস মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আর দুইটা যদি ব্যয় হয়ে যায়, আচ্ছা 4টা এটিপি পাবো, তাহলে মোট আমরা কয়টা পাচ্ছি, মোট এটিপি পাচ্ছি আমরা, মোট এটিপি পাচ্ছি আমরা 4টা এটিপি, আমরা মোট এটিপি পাচ্ছি 4টা এটিপি। তো দেখো এখানে 4টা এটিপি মানে 2টা এটিপি। তো দেখো এখানে 4টা থেকে যদি 2টা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু 2টা এটিপি থাকবে, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করো, 2টা NADH2 যেটা তৈরি হচ্ছে, একটা থেকে যদি 3টা হয়, 2টা থেকে 6টা এটিপি হবে। আমরা এটা কোথায় হবে, এই যে এই জায়গায়। তারপরে দেখো 3 দুগুণে 6টা, একটা থেকে যদি 3টা হয়, 6টা থেকে 18টা এটিপি তৈরি হবে, 18টা এটিপি তৈরি হবে। মোট কয়টা এখানে, 6টা এটিপি, এখানে 18টা এটিপি। আবার দেখো এখানে একটা থেকে যদি 2টা হয়, তো 2টা থেকে 4টা হবে, এই যে ইটিএসে ভাঙবে, 4টা হবে। তাহলে মোট আমার কয়টা পাচ্ছি, আমরা পাচ্ছি 4টা এটিপি। আবার দেখো একটা থেকে যদি 2টা হয়, 2টা থেকে 2টা হবে, 2টা এটিপি থেকে 2টা হবে। হ্যাঁ, তাহলে দেখো মোট যদি যোগ করি আমাদের কয়টা হবে, 36টা এটিপি। তাহলে দেখো তোমার যদি মাথায় যদি থাকে জিনিসটা, তো তুমি কিন্তু এভাবে লিখতে কিন্তু কয়েক সেকেন্ড লাগবে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। হ্যাঁ সত্যি, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমি যদি এটা বলি, টোটাল 36টা টিপি আমরা এভাবে পেয়ে গেবো। আমরা সুন্দর করে বক্স করব। এখন তুমি একটু ঢং করবা পরীক্ষার হলে, যে এখানে আমরা অনেক সময় লিখি না, আমরা তো ভাষা খুঁজে পাই না। এখন বাংলা ব্যাকরণ থেকে বা বিভিন্ন জায়গা থেকে তুমি অংশগুলো নিয়ে আসবা, যে এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টি NADH2 তৈরি হয় এবং 4টি এটিপি তৈরি হয়। কিন্তু এই 2টি NADH2 কোনো বিজ্ঞানীর মধ্যে বলা হয় যে 2টি NADH2 মাইটোকন্ড্রিয়াতে প্রবেশের সময় 2টি FADH2 তে পরিণত হয়। এবং এইটি উল্লেখ করার মতো একটা বিষয় যে 4টা এটিপি থেকে 2টা এটিপি ব্যয় হয়ে যায়। তো এই জিনিসগুলো তুমি ঢং করে কত স্টাইল করে তুমি বলতে গেলে কয়েক পৃষ্ঠা হয়ে যাবে। তবে কথা হচ্ছে, তুমি যদি এতটুকু আগে লিখতে পারো, তাহলে স্যার বুঝে যাবে তুমি একটা জিনিস, তুমি আসলে একটা জিনিস তুমি বুঝে যাবে। তো এটা তুমি আগে ভালো করে মনে রাখলে তুমি তারপরে ঢং করে তুমি লিখতে পারবা জিনিসগুলো। কথা বুঝছো? তো আশা করি তুমি এটা পারবা। তারপরে এখানে বলবো যে অ্যাসিটাইল কুই তে 2টা NADH2 তৈরি হয়, এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে আবার 6টা এটিপিতে রূপান্তর হয়। তো এগুলো তুমি তোমার মতো করে, আমি যা বললাম তাই এটা ছক আকারে আছে, তুমি চাইলে এটা ব্যাখ্যা আকারেও লিখতে পারবা। এবং এই জিনিসগুলি বইয়ে আছে, যার কারণে আমাদের অনেক মনে হয় যে অনেক বেশি পড়া, আসলে ওইটা না, ওইরকম না। তোমাকে গুছিয়ে পড়লে পড়া কমে যায়। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা আশা করি এখানে আমরা শেষ করতে পারলাম। এবং আমি যদি বলি তোমাদেরকে একটা কথাই তোমাদেরকে বলি, যে পৃথিবীটা হচ্ছে একটু মানে যে যাই বলো না কেন, হ্যাঁ, একটু মনে করো যে আমি এটা আর সহজ করে তোমাকে বোঝাতে পারি। সেটা হচ্ছে যে তোমরা তো পড়েছো, বাস্তু সংস্থান পড়েছো, তাই না? বাস্তু সংস্থানে কি হয়,
বাস্তবসম্মতি যেটা হচ্ছে যে আমরা একটা ছোট, একটা ছোট গাছপালা বা একটা ছোট মানে একটা ঘাসকে কিন্তু ব্যাঙ মানে ছোট পোকামাকড়গুলো খায়। ছোট পোকামাকড়গুলোকে আবার কিন্তু ব্যাঙ খেয়ে থাকে, ব্যাঙগুলোকে কিন্তু আবার সাপ খেয়ে থাকে। তো এখানে দেখো পৃথিবীটা আসলে খাওয়া খাওয়ার ধান্দা, একজন আরেকজনকে খাবে, এটা হচ্ছে বাস্তব। মানুষের ক্ষেত্রে আরও বেশি, মানুষের ক্ষেত্রে বাস্তব সংস্থান বা খাদ্য শৃঙ্খলটা আরও বেশি। তো তোমাকে তোমার গাড়ি পাড়া দিয়ে কেউ উপরে উঠতে চাইবে, এটা মনে রাখবো সবসময়। তোমার গাড়ি পাড়া দিয়ে কেউ উপরে উঠতে চাইবে, তোমাকে কেউ উঠাতে চাইবে না, এটা বাস্তব। হ্যাঁ, চাইবে ওই অর্থ হয়তো বা তোমার মনে হইতে পারে, কিন্তু কিন্তু সবাই যার যার নিজের ভালোটা আগে বুঝবে, সবাই যার যার নিজের ভালোটা আগে বুঝবে। তোমাকে যদি কেউ উপরে উঠাতে চায়ও যদি, কিন্তু যে উঠাবে তার ভালোটাও এখানে দেখবে যে ওকে উঠালে আমার কি লাভ। তো নিজের ভালোটা বুঝে তারপর কিন্তু উপরে উঠাবে, কিন্তু এটাকে তুমি কিন্তু নেগেটিভলি নিতে পারবা না। পৃথিবীর নিয়ম একটা, এটা চিরচারিত একটা চিরন্তন সত্য একটা কথা। তোমাকে যদি কেউ উঠাতে চায়, যে উঠাবে তার লাভটা আগে দেখবে। এখন তুমি নিজেও কিন্তু এরকমই। তুমি যদি বোকা হয়ে না থাকো, তা তোমার নিজের ভালোটা আগে বুঝবা, তারপর অন্যের ভালোর চেষ্টা করবা। তো আমি বুঝি না তোমরা এত, আমি এরকম থাকে অনেকেই স্টুডেন্ট লাইফে। তোমরা যখন একটু বড় হয়ে যাবা, ইন্টারমিডিয়েট পাস করে যাবা, তোমরা একটা জায়গায় যখন উঠে যাবা, মানে একটা জায়গায় যখন তুমি পৌঁছাবা, হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলা না, কিন্তু জীবনটা তো থাকবে। তো ওই জীবনে তুমি যে কোনো সেক্টরে তুমি যখন যাবা, তখন এই জিনিসগুলো হয়তো ভালো বুঝতে পারবা। তখন তুমি নিজেকে, যদি তুমি এখন পড়াশোনায় ফাঁকি দাও, তাহলে বুঝতে পারবা যে তুমি কতটা বোকা ছিলা। ঠিক আছে? তো এই জন্য তুমি নিজের ভালোটা বুঝো, এত বোকা হওয়ার দরকার নাই। তুমি এখানে সেখানে উল্টাপাল্টা কমেন্ট করে বেড়াচ্ছ, বা পড়ালেখা করতেছো না, বা অমুকের ক্লাস তমুকের ক্লাস এই দলাদলি করতেছো, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমিই বোকামিটা করতেছো। তোমাকে কেউ পোকামাকড় হিসেবে তোমাকে কেউ ভক্ষণ করে ফেলতেছে, তুমি এটা টের পাচ্ছ না। তো এই জিনিসটা মাথায় রাখবা। তুমি প্র্যাকটিক্যাল হও, নিজের চেষ্টাটা যদি থাকে কখনো ব্যর্থ হবা না। তো এটা আমার মোটিভেশন, এটা বাস্তব কথা তোমাকে তুলে ধরা, যে তোমার চেহারাটা তুমি দেখতে পাচ্ছ না, তোমার ফিউচারটা তুমি সামনে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি একটু নিজে নিজে চিন্তা করে একবার দেখো যে আমি কি করছি, আমার কি করা উচিত, যদি বুঝতে পারো, তাহলে তুমি বোকার মতো কাজ করবো না, তোমার ভালোটা তুমি বুঝবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেশি ভারী কথা হয়তো বলে ফেলছি, তো সবাই ভালো থাকো। আর আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, যদি সম্ভব হয় আমরা পরবর্তী অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, বাই।